সে ব্যক্তি নিরাশ হয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পরদিন দেখা করলো এবং বলল, হুজুর, উসমান আমাকে দেবে বলে মনে হয় না, সে বড্ড কৃপণ লোক, আপনি যা পারেন মেহেরবানি করে আপনি আমাকে দেন। কিন্তু তখনও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেওয়ার মতো তেমন কিছু ছিল না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবার বললেন যে, তুমি এক কাজ করো, তুমি আবার যাও উসমানের কাছে, তুমি ভুল বুঝেছো তাকে, তুমি যাও তার কাছে। সেই ব্যক্তি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হুজুরের কথা অনুযায়ী আবার গেলেন। গিয়ে তিনি দেখতে পেলেন প্রখর রৌদ্রে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাড়ির উঠানে তিনি সেখানে তুলা রৌদ্রে শুকাতে দিয়েছেন, তার উপর একটি নেট ছড়িয়ে দিয়েছেন যেন বাতাসে তুলাগুলি উড়ে যেতে না পারে। কিন্তু এরপরও প্রবল বাতাসের কারণে কিছু কিছু তুলা যখন নেটের ফাঁক ফোকর থেকে বেরিয়ে যাচ্ছে, তিনি দেখতে পেলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে পড়া তুলাগুলাকে ধরে ধরে আবার সেই নেটের ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন। এই দৃশ্য দেখে তিনি একেবারে নিরাশ হয়ে পড়লেন যে, হাই রে, তুলা তো একটু যাবেই, কিন্তু এই ব্যক্তি এত বড় কৃপণ, যা হয়তো আমি গল্পে শুনেছি কিন্তু বাস্তবে আমি কখনো চোখে দেখি নাই। এরকম একটি কৃপণ ব্যক্তি আমাকে কি দেবে? লোকটি আবার নিরাশ হয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে এলেন এবং এসে হুজুরকে কথা বললেন যে, হুজুর, আপনি বারবার আমাকে এইভাবে ঘুরাবেন না, আপনি যা পারেন আপনি আমাকে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে তার কাছে দেওয়ার মতো কিছু না থাকার কারণে লোকটিকে আবার বুঝিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পুনরায় পাঠালেন। লোকটি হুজুরকে শ্রদ্ধা করতেন এবং তিনি ছিলেন নওমুসলিম। হুজুরকে শ্রদ্ধা করার খাতিরেই তিনি পুনরায় হুজুরের কথার প্রতি বিশ্বাস নিয়ে নিরাশায় টলতে টলতে সেই ব্যক্তি আবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরদিন এলেন। এসে তিনি যা দেখলেন তাতে বিস্ময়ে তার চক্ষু কপালে ওঠার জোগাড়। তিনি এসে দেখতে পেলেন যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উঠানে আজকে যেসব শস্যাদি শুকাবার জন্য দিয়েছেন, সেখান থেকে পিপিলিকারা কিছু শস্য নিয়ে যাচ্ছে। আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পিপিলিকার গমন পথে বসে পিপিলিকাদের মুখ থেকে সেই শস্যকণা নিয়ে নিচ্ছেন, ছড়ায় নিচ্ছেন, আর মাত্র কিছু শস্যকণা পিপিলিকার গর্তের কাছে রেখেছেন। এরকম কাজ দেখে তিনি একেবারেই নিরাশ হয়ে গেলেন যে, এই ব্যক্তি আমাকে তেমন কিছু দিতে পারে বলে আমি আর আশা করি না। ইতিমধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ দেখতে পেলেন এই লোকটাকে যে তার দিকে তাকিয়ে আছে। তিনি তখন লোকটির কাছে গেলেন এবং বললেন, ভাই, তোমার পরিচয় কি? তুমি কি চাও? তুমি কেন এসছো? লোকটি তখন বলল যে, আমি তো আসলে দূরের মানুষ, আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী তিনি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন কিছু সাহায্যের জন্য, এজন্যই আমি এসেছিলাম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার কাছে পাঠিয়েছে, তখন তিনি একটু চিন্তান্বিত হলেন এবং তিনি বললেন, ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, দেখি তোমার জন্য কি করতে পারি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর পানে তাকালেন এবং তিনি দূরে কিছু আবসা আধার দেখতে পেলেন। এরপরে তিনি বুঝতে পারলেন তার বাণিজ্য কাফেলা তখন বিদেশ থেকে ফিরে আসছে। তিনি তখন লোকটিকে বললেন যে, তুমি একটু অপেক্ষা করো। এ বলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটি চিরকুট লিখে দিলেন যে, তুমি এই চিরকুটটা নিয়ে ওই কাফেলার কাছে যাও এবং ওখানে দায়িত্বশীল ব্যক্তিকে এই চিরকুটটা দিবে, তাহলে সে তোমার প্রয়োজন মতো তোমাকে সাহায্য করবে। কিন্তু লোকটি সেই চিরকুটটা পড়ে বুঝতে পারলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে লিখেছেন যে, এই ব্যক্তিকে তুমি তোমার কাফেলা থেকে একটি উট তার মাল সামান সহ তাকে প্রদান করো। লোকটি তো একেবারেই বিশ্বাস করতে পারছে না। সে চিন্তা করলো, যে ব্যক্তি সামান্য শস্য দানা পিপিলিকার মুখ থেকে কেড়ে নেয়, যে ব্যক্তি বাতাসের আঘাতে উড়ন্ত তুলাকে ধরে ধরে সে তার নেটের ভিতরে ঢুকায়, যে ব্যক্তি সামান্য সলতে একটু বড় হয়েছে আর এটা নিয়ে যে তার ভৃত্যকে বকাঝকা করে, সেই ব্যক্তি আমাকে এত প্রকাণ্ড উট এবং তার পিঠের উপরে বহনযোগ্য মালামাল সে আমাকে দেবে, তা কি করে হয়? লোকটি তখন নীরবে দাঁড়িয়ে আছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তাগাদা দিলেন। এরপরও লোকটা যায় না। তখন লোকটাকে তিনি কৌতূহল বশত জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আমি তোমাকে লিখছি, তুমি যাও না কেন? তখন লোকটি সব কথা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শুনে বললেন, দেখো ভাই, তুমি আসলে ভুল বুঝেছ। আসল বিষয় হলো এই সমস্ত সম্পদের মালিক আমি নই। এই সমস্ত সম্পদ রাজির মালিক হচ্ছেন
আল্লাহ রাব্বুল আলামিন, আর আমি হচ্ছি তার একজন আমানতদার খাদিম, তার বান্দা মাত্র। এবং সেই আল্লাহ পাক আমাদেরকে অপচয় করতে নিষেধ করেছেন, কিন্তু তিনি দান করতে উৎসাহিত করেছেন। সুতরাং তুমি বলো, আমি যে কাজগুলো করেছি এগুলো ছিল সব অপচয়ের খাতে, আমি কেমনে এই অপচয়কে বরদাস্ত করতে পারি? কিন্তু ইসলাম আমাদেরকে উদার হতে বলেছেন, দানশীল হতে বলেছেন। ইসলাম আমাদেরকে শিখিয়েছেন যে যদি তুমি জমিনের বুকে একটা দানা যদি বপন করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তবে তোমরা তো দেখো সেই দানা থেকে একটি গাছ বের হয়, সেই গাছের 7টি ডাল হয়, প্রত্যেকটি ডালে 100 করে আমি দানা দেই তোমার ওই একটি বীজের একটি দানার বিনিময়ে। তাহলে একটি দানার বিনিময়ে আমি প্রত্যেকটি ডালে যখন 100 করে দানা দিলাম, এভাবে একটি গাছে 7টি ডালে 700 দানা আমি যে আল্লাহ পাক দিলাম। তুমি যদি আল্লাহর পথে এভাবে দান খয়রাত করো, তাহলে আমি আল্লাহ কি পরকালে তোমার জন্য এর থেকেও বেশি দিতে পারি না? সুতরাং ভাই তুমি শোনো, আসলে ওটা ছিল অপচয়, আর এটা হচ্ছে দান। সুতরাং তুমি নিরাশ হয়ে না, তুমি চলে যাও এই চিরকুট নিয়ে সেই আমার ওই দায়িত্বশীল লোকের কাছে। লোকটি তখন আশায় বুক বেঁধে সেই কাফেলার দিকে অগ্রসর হলো। অগ্রসর হয়ে সেই ব্যক্তির কাছে, দায়িত্বশীল ব্যক্তির কাছে তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিরকুটটা তুলে দিলেন। চিরকুট পড়ে তিনি তখন এই আগন্তুককে বললেন, ঠিক আছে, তুমি আমার এই কাফেলার যে উটটি পছন্দ সেটাই তুমি নিতে পারো। লোকটি তখন এই উট কাফেলার প্রথম উটটি কে পছন্দ করলো, কিন্তু হাজারো চেষ্টা করেও দল থেকে এই উটটাকে ছুটানো গেল না। কারণ উটের কাফেলার ভিতরে প্রথম উটটিই থাকে তাদের সর্দার, এবং বাকি উটগুলি সেই উটকে অনুসরণ করে তাদের গন্তব্যের দিকে এগিয়ে যায়। যে কারণে যখন এই উটটা কাফেলা থেকে বিচ্ছিন্ন করা সম্ভব হলো না, তখন কাফেলার তত্ত্বাবধায়ক মেহমানকে বললেন, আগন্তুককে বললেন, ভাই তুমি একটু কষ্ট করে আমার সাথে চলো, যখন এই কাফেলা তার গন্তব্যে পৌঁছাবে মদিনায়, এই তো চলেই এসছি, তখন যখন এদেরকে আমি আলাদা করে ফেলবো এদের কাফেলা থেকে, তখন তুমি তোমার পছন্দ মতো উটটা নিয়ে যেতে পারবে। লোকটি তাতেই রাজি হলো। এরপরে যখন উট তাদের গন্তব্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে গেল, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে একা দেখে তিনি অবাক হলেন এবং জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি আবার ফিরে এলে কেন? তখন সব শোনার পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, বোধহয় আল্লাহ পাকের ইচ্ছা যে আমি আমার এই সমগ্র কাফেলায় লোকটাকে দিয়ে দেই, যার কারণে হয়তো তখন আসে নাই। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাসের যে বিস্ময়কর দৃষ্টান্ত স্থাপন করলেন, তা আসলে এই, তিনি লোকটিকে এই সমগ্র কাফেলার সব উট তার মাল সামান সহ লোকটিকে প্রদান করে দিলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, এই ছিল হযরত উসমান জিন্নুর আইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বদান্যতা, তার উদারতা ছিল এরকম অপরিসীম। আমরা আরো দেখতে পাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাবুকের যুদ্ধ যখন ইসলামে শুরু হলো, এই যুদ্ধ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ, এবং এই যুদ্ধ ছিল হক এবং বাতিলের অস্তিত্ব রক্ষাকারী যুদ্ধ। এই যুদ্ধে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে আগ্রহী করে তুললেন, তার অভ্যাস ছিল তিনি প্রত্যেকটি যুদ্ধে যখন তিনি যেতেন, সাহাবীদেরকে বলতেন না যে কোন দিকে যাব, কোথায় যাব, তিনি গোপন রাখতেন। কিন্তু এই যুদ্ধে তিনি তার ব্যতিক্রমী দৃষ্টান্ত দেখালেন। তিনি বললেন, এবার যুদ্ধ হবে রোমানদের সাথে, এবং সেই যুদ্ধ তোমাদেরকে যেতে হবে, এবং সেই যুদ্ধ হবে অত্যন্ত মারাত্মক। সুতরাং তোমরা উদার হস্তে এই জিহাদের জন্য দান করো, সর্বোচ্চ দান করো, এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করো। এই কথা তিনি বললেন, এবং সাহাবে কেরাম বুঝতে পারলো এই যুদ্ধ হবে বহির্বিশ্বের সঙ্গে। তখন রোমানরা ছিল পৃথিবীর, গোটা পৃথিবীর দুইটা শক্তি, একটা হচ্ছে পারস্য আর একটি হচ্ছে রোম। এর ভিতরে একটি শক্তি হচ্ছে রোমান এম্পায়ার, তারা তখন এই শক্তিধর ছিল। এবং এই যুদ্ধযাত্রার পূর্বের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের দরুন সাহাবে কেরাম সব তর্কস্থ ছিল, এবং তারা সকলের গুরুত্ব বুঝতে পারছিলেন। তা হচ্ছে মক্কা বিজয়ের পূর্বেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির পর তিনি বিভিন্ন দেশে বিদেশে তিনি ইসলামের দাওয়াত দিয়ে তিনি চিঠি প্রেরণ করেছিলেন, এবং সেই দাওয়াতের চিঠি নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধিবর্গ আরব সীমান্তের উত্তর দিকে, সিরিয়া সীমান্তের আশেপাশের এলাকায় যেসব রাজা বাদশারা ছিলেন, যারা তখন ছিলেন রোমের অন্তর্ভুক্ত, রোমের কাইসারের অন্তর্ভুক্ত যে সমস্ত রাজা এবং গোত্র প্রধানরা ছিলেন, তাদেরকেও তিনি ইসলামের দাওয়াত পেশ করেছিলেন। তার ভিতরে ছিল বসরার গভর্নর সুরাহবিল, তাকেও তিনি দাওয়াত দিয়েছিলেন, রোমের কাইসারকে দাওয়াত দিয়েছিলেন, এবং এখানকার বিভিন্ন গোত্রপতিদেরকে তিনি দাওয়াত দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হচ্ছে এই,
যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রতিনিধি এখানে এসেছিলেন সিরিয়া সীমান্তে, তাদের 15 জনকে তারা হত্যা করেছিল এবং তাদের প্রধান যিনি ছিলেন তিনি কোনো ক্রমে নিজের জীবনটা নিয়ে মদিনায় ফিরতে পেরেছিলেন। অপরদিকে তিনি বসরার শাসনকর্তা সুরাহ বিলের কাছে যে প্রতিনিধি প্রেরণ করেছিলেন দাওয়াত দিয়ে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দূতকে সুরাহ বিল হত্যা করেছিল। যে কারণে সমগ্র আন্তর্জাতিক নীতিতে দীর্ঘকাল থেকেই এটাই রয়েছে, দূত হত্যা হচ্ছে অন্যায়, জঘন্যতম অন্যায়। সেজন্য এটা ছিল একটা সমস্যা। অপরদিকে ইসলামের ভিতরে যে সমস্ত মুনাফিকরা বাস করত, তারাও নানাভাবে ইসলাম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদেরকে নানাভাবে তারা হয়রান পেরেশান করে তুলছিল এবং রোমের বাদশাকে বারবার তাদের প্রতিনিধির মাধ্যমে মদিনা আক্রমণের জন্য তারা উদ্বুদ্ধ করছিল। একদিকে ভিতরের শত্রু, অপরদিকে বাইরের শত্রু। এরকম অবস্থায় যখন এরকম পরিস্থিতির মোকাবেলা করার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পূর্বেই 8ম হিজরিতে জমাদিউল আউয়াল মাসে তিনি মাত্র 3000 সৈন্যের একটি বাহিনী সিরিয়া সীমান্তে তিনি প্রেরণ করেছিলেন, যে তাদেরকে প্রতিরোধ করার জন্য, যাতে তাদের ভিতরে একটি ভীতি সৃষ্টি হয় এবং তারা যেন খামোখা ইসলামের সীমান্তে মুসলমানদের উপরে যেন অত্যাচার অবিচার তারা যেন না করে। এই বাহিনী যখন প্রেরণ করেছিলেন, তখনই এই বাহিনীর কাছে খবর এলো যে সুরাহ বিল এটা জানতে পেরে সে 1 লক্ষ সৈন্য নিয়ে আক্রমণ করার জন্য ছুটে আসছে। অপরদিকে রোমের সম্রাট কাইসার তখন হিমসে উপস্থিত হয়েছে এবং সেও তার ভাই থিওডরের তত্ত্বাবধানে 1 লক্ষ বাহিনীকে মুসলমানদের মোকাবেলায় প্রেরণ করার জন্য ছুটে আসছে। কিন্তু আল্লাহ পাকের প্রতি পরম বিশ্বাসে, পরম নির্ভরতায় এই 3000 সৈন্যের এই ক্ষুদ্র বাহিনী, এই ক্ষুদ্র কাফেলা এই সংবাদে ভয় পায় নাই, বরং তারা ক্রমাগত অগ্রসর হতেই থাকলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়েছিলেন এবং এই সাহাবীদের সাথে সুরাহ বিলের বাহিনী মুতার প্রান্তরে সর্বপ্রথম মুখোমুখি হলো এবং এখানেই ইতিহাসের সেই অনুপম অনন্য দৃষ্টান্তহীন যুদ্ধ হলো, যে একদিকে ছিল 1 লক্ষ রোমান সৈন্য, অপরদিকে ছিল মাত্র 3000 জীবন উৎসর্গকারী পরকালে বিশ্বাসী সাহাবে ক্রাম। এবং এই যুদ্ধ এত মারাত্মক হলো, 1:33 এই পার্থক্য, তারপরও কাফেররা জয়যুক্ত হতে পারে নাই। বরং 1 লক্ষ সেনাবাহিনীর প্রধান যিনি ছিলেন তার নাম ছিল ফারওয়া। এই ফারওয়া ইবনু জুলজামি, সে মুসলমানদের শৌর্য বীরত্ব দেখে অবাক হয়ে এই ময়দানে দাঁড়িয়েই সে ব্যক্তি ঘোষণা দিয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদান্যতার কথা বলতে গিয়ে আমরা এই পর্যন্ত পৌঁছে গেছি, কিন্তু শেষ করতে পারি নাই। আল্লাহ পাক এর মেহেরবানিতে আমরা আগামী পর্বে ইনশাআল্লাহ আপনাদের সামনে বাকি কথাগুলি আলোকপাত করব। আল্লাহ আমাদের এ থেকে নিজেদের জন্য হেদায়েত দান করুন। আমরা সকলেই পড়ি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।